আজকের বিলটা ৪৯,০০০ টাকার বিল এবং এই বিলটা দুর্দান্ত হবে যারা এডিটিং করবেন, গেমিং করবেন, যাদের বাজেট ৫০,০০০ টাকা আছে তাদের জন্য আজকের এই সেটআপ। চাইলে এই পিসে আপনি কিন্তু পরবর্তী সময় হিউজ আপগ্রেড করতে পারবেন। এই ধরনের বিল্ডই কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনাদের জন্য আমি অফার দিয়ে থাকি। ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম সবসময় চাই যে বেস্ট প্রাইসে একটা পিসি বিল্ড করে দেওয়ার জন্য। আজকে ৫৬০০ প্রসেসরের সাথে RX 6500 XT গ্রাফিক্স কার্ড নিয়েছি এবং এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। এখানে আরেকটা বিষয় কাজ করবে কি জানেন, এই বিলটা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা চয়েস করছি, অফিসিয়াল প্রোডাক্ট চয়েস করছি। কি ধরনের কাজ করতে পারবেন, কোন প্রোডাক্টের কেমন দাম রেখেছি, কি ধরনের আপগ্রেডের অপশন আছে, গেমিংয়ে বা এডিটিংয়ে কেমন পারফরমেন্স আসবে, টোটাল ডিটেলসটাই এখন শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতেই আমি বলছি, দেখেন আমরা আজকে যে মাদারবোর্ডটা নিয়েছি Asus Prime A520MR, এটা কিন্তু আসুসের এন্ট্রি লেভেলের একটা মাদারবোর্ড, যে মাদারবোর্ডে আমরা 5600G, 5700G, 5600, 5600X এবং 5700X দিয়ে পিসিগুলো বিল্ড করব। মাথায় রেখে দিবেন, এনভিএমই স্লট একটাই আছে এবং এটাতে আপনি 256, 512 অথবা 1TB এনভিএমই ইউজ করতে পারবেন। দুইটা র্যামের স্লট আছে, যে কারণে আপনি 32, 64GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। এই ধরনের সেটআপ যারা কিনে, সর্বোচ্চ একটা কাস্টমার আমাদের কাছ থেকে 16GB করেই পিসি বিল্ড করে নিয়েছে। এই মাদারবোর্ডে কিন্তু আমরা প্রসেসর 5600 এবং গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিটা বিল্ড করতেছি। এটা কিন্তু Gen 3 মাদারবোর্ড, আপনি চাইলেও Gen 4 এর এনভিএমই ইউজ করতে পারবেন না। এই মাদারবোর্ডের প্রাইস আমরা এই পিসি বিল্ডের সাথে ৮,১০০ টাকা করছি এবং এটা অফিসিয়াল মাদারবোর্ড। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। 3 বছরের মধ্যে যদি এই মাদারবোর্ডটা কোনো কারণে প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটা চেঞ্জ করে দিবে, কোনো রিপেয়ার করবে না। ব্র্যান্ডের বোর্ড হওয়ার সুবিধা এটা। আসুস বরাবরই ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে, দামটাও একটু MSI গিগাবাইট থেকে বেশি হইলেও এই বোর্ড দিয়ে যারাই পিসি বিল্ড করছে তাদের কাছ থেকে আপনারা জানবেন যে ভাই আপনারা যদি আসুসের বোর্ড দিয়ে পিসি বিল্ড করেন তো পারফরমেন্স কেমন আসে, তাহলে আপনি বুঝে যাবেন। প্রত্যেকটা বোর্ডই ভালো। MSIটা আমরা প্রচুর সেল করছি, MSI এর বোর্ডও আছে, ৮,০০০ টাকা প্রাইস পড়বে। গিগাবাইটও আছে, ৮,০০০ টাকা প্রাইস পড়বে। অ্যাসুসটা ১০০ টাকা বেশি, ৮,১০০ টাকা। প্রসেসর নিয়েছি Ryzen 5 এর 5600 প্রসেসর, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এই প্রসেসরটা Gen 4 এর এনভিএমই সাপোর্ট করে, Gen 3 এনভিএমই সাপোর্ট করে। যদি আমি এই প্রসেসরটার প্রাইসটা আগে বলে দেই, এই পিসি বিল্ডের সাথে এখন জুলাই ক্লোজিং, অগাস্ট আসতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখন যারা পিসি বিল্ড করবেন 2025 সালে ৯,৯০০ টাকা ধরে আমরা প্রাইজিং করছি। 3 বছরের ওয়ারেন্টি পাবেন এবং প্রসেসর কিন্তু আনঅফিসিয়াল। বাংলাদেশের বাজারে কোনো অফিসিয়াল প্রসেসর নেই, কিন্তু প্রসেসর জেনুইন, অরিজিনাল প্রসেসর বিস্কিট আকারে এসে প্যাকেটিং করা হয়, যেটা সত্য। আপনারা যার কাছেই জিজ্ঞাসা করবেন দেখবেন যে সেম কথাই বলবে। এই প্রসেসরটা Gen 4 এর এনভিএমই সাপোর্ট করবে, তার মানে আমি Gen 4 এর এনভিএমই নিতে পারবো, কিন্তু বোর্ডটাও আপনাকে Gen 4 নিতে হবে। তখন আবার আপনি এই ৪৯,০০০ টাকায় পিসিটা বিল্ড করতে পারবেন না। যখন আপনি Gen 4 এর একটা মাদারবোর্ড কিনবেন, ওইটার দাম আসবে অলমোস্ট 10,500 থেকে 11,000 টাকার মধ্যে। গিগাবাইটের 550MK, MSI এর 550A Pro, এই ধরনের এন্ট্রি লেভেলের 550 সিরিজের বোর্ডগুলো Gen 4 এর এনভিএমই সাপোর্ট করে। তখন আপনি 5600-র সাথে Gen 4 এর মাদারবোর্ড এবং Gen 4 এর এনভিএমই নিতে পারবেন। যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি করতে চাইছি, পারফরমেন্সে ওই রকম ডিফারেন্স আসে না যদি আপনি ভারী কাজ ওই রকম না করেন, কারণ আমরা চেষ্টা করতেছি বাজেটের মধ্যে আপনাকে দারুণ একটা পিসি সেটআপ দেওয়ার জন্য। প্রসেসরটা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং আমরা এখানে কিন্তু বলছি যে পরবর্তী সময়ে এই মাদারবোর্ডে 5700X, 5800X এই দুইটা প্রসেসর আপনি আপগ্রেড করতে পারবেন। 8 কোরের প্রসেসর, বা যদি আপনি 5600 বাদ দিয়ে 5700X নেন, এই মাদারবোর্ড সেই লোড নিতে পারবে। VRMটা যথেষ্ট স্ট্রং আছে। তখন কিন্তু প্রসেসর 5700X এর প্রাইসটা বলে দিই, যদি আপনার একটু ইচ্ছা করে যে একটু প্রাইস বাড়ায় 5700X নিব, সেক্ষেত্রে 5700X প্রসেসরের প্রাইস 11,900 টাকা, 2,000 টাকার গ্যাপ।
এবং একটা সিপিইউ কুলার লাগবে। ওই জায়গায় আপনাকে মিনিমাম একটা ডিপ কুলের 2000 টাকার কুলারটা আপনাকে চয়েস করে নিতে হবে। অর্থাৎ 5600 থেকে 5700X যদি আপনি প্রসেসর সরান, শিফট করেন, 4000 টাকার কিন্তু খরচ বাড়বে। 49,000 টাকার বিলটা 53,000 টাকায় যায় ঠেকবে। এটা কিন্তু আপনি বুঝে নেবেন। আমরা এখানে 5600 দিয়ে কোড করছি। 5600 প্রাইস 9900 টাকা। আরেকবার বলে দিলাম। র্যাম নিয়েছি অ্যাপাচার নক্স 8GB 3200 মেগাহার্জের একটা সিঙ্গেল স্টিক নিয়েছি। এইটার প্রাইস করতে পারছি 2500 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং ল্যাটেন্সি সিএল টাইমিং যেটা বলেন আপনারা, এটা 16-20-20-38, যেটা কর্সের ল্যাটেন্সি, কিংস্টন ফিউরিভিস ল্যাটেন্সি সব সেম, টিমের ল্যাটেন্সি সব সেম। এই র্যামগুলো বাজারে এখন দেখবেন যে 3200, 3400, 3500, 3600 টাকায় সেল হচ্ছে। আমার কাছে আগের কিছু ইউনিট এখনও আছে, অলমোস্ট 50টা। যারা এখনও পিসি বিল্ড করবেন তারা আমার কাছে এখনও 2500 টাকায় আপনারা পারচেস করতে পারবেন। যদি এই সিঙ্গেলের সাথে যদি আরেকটা আপনি এক্সট্রা অ্যাড করেন তখনও কিন্তু আরও 2500 টাকা আপনি অ্যাড করে নিতে পারবেন। লাইফ টাইম ওয়ারেন্টি এবং অফিসিয়াল প্রোডাক্ট। বাজারে অনেক র্যাম আছে যেগুলো নন ব্র্যান্ড, চিনবেনই না। আপনারা চিনেন কোনটা? কর্সেয়ার, কিংস্টন ফিউরিভিস চেনেন, আপনি টিম চিনেন, ট্রান্সেন্ড চিনেন, অ্যাপাচার চিনেন, জি স্কিল চিনেন। এই ব্র্যান্ডগুলো হচ্ছে বাজারের সবচেয়ে মোস্ট পপুলার ব্র্যান্ড। আরও দুটো ব্র্যান্ড আছে, অ্যাডাটা, লেক্সার, এগুলোও কিন্তু মোস্ট পপুলার ব্র্যান্ডের তালিকায় আছে। এইগুলো বাদে যখন আপনি নন ব্র্যান্ডে শিফট হবেন তখনই দোকানদার আপনাকে, মানে কি বলবো, এটা বিষয়টা হচ্ছে কি দেখেন, যে প্রফিট করার ধান্দা করবে আপনার কাছ থেকে, ডেকে নিয়ে যে লোকাল প্রোডাক্ট ধরাই দিবে। আমি বারবারই বলতেছি, আমি এখন যে ভিডিওগুলো করব সব জেনুইন প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। একটু অন্যান্য দোকানদার থেকে 100-200 টাকা বেশি মনে হইলেও দিন শেষে কিন্তু আপনি আমার কাছে যখন ফুল পিসিটা বিল্ড করবেন দেখবেন যে অন্য দোকানদার থেকে 4-5 হাজার টাকার গ্যাপ চলে আসতেছে। আপনি হিসাব করে দেখেন। র্যাম কিন্তু স্লট 2টা, ডুয়াল চ্যানেলে AMD ভালো পারফরমেন্স দেয়। যদি আরেকটা 8GB লাগাইতে পারেন তাহলে আপনার 2টা র্যামের জন্য আরও 2500 টাকা খরচ হবে। আর এখন বাজেট সীমিত, 8GB র্যাম দিয়ে ভালো একটা পারফরমেন্স চলে আসবে। পরবর্তী সময়ে আপনি আরও একটা 8GB বা 2টা 16GB করেও আপনি 8GB এক্সচেঞ্জ করে 2টা 16GB লাগাইতে পারবেন বা 2টা 8GB লাগাইতে পারবেন, আপনার মতো আপনি করতে পারবেন। Asus Prime A520 বা B450 MSI গিগাবাইট বা MSI A520 গিগাবাইট, Asus A520, এই মাদারবোর্ডগুলো কিন্তু সবই কিন্তু Gen 3। তো আপনাকে অবশ্যই যখন আপনি Gen 4 এর মাদারবোর্ড নেবেন অবশ্যই আপনাকে Gen 4 এর NVMe-টা নিতে হবে। আমরা যেহেতু Gen 3 মাদারবোর্ড এখানে সিলেক্ট করছি, আমরা Gen 3 NVMe নিব। এখানে বাজেট ইস্যু আছে, এটার সাথে সাথে পারফরমেন্সের কিছু ল্যাকিংস আছে, কিন্তু কাজ করার জন্য এনাফ। এই বাজেটে ভালো একটা বিল। এসার এর FA100 256GB যে NVMe-টা আমি চয়েস করছি, এটা রিড 3300 এবং রাইট হচ্ছে 2700 Mbps। এই NVMe-টার ওয়ারেন্টি 5 ইয়ার এবং এটার প্রাইস করতে পারছি 2500 টাকা। এখন বিষয়টা হচ্ছে আপনি বাজারে টুইনমোস, লেক্সার, অ্যাডাটা, অ্যাপাচার, OCPC, মাইফাই, অ্যাভেলেবল ব্র্যান্ডের আপনি NVMe পাবেন। আপনি রিড রাইট বুঝে যেটা আপনার পছন্দের তালিকায় থাকবে ওইটাই আমাদের কাছে নিতে পারবেন। এসারটা 5 বছর ওয়ারেন্টি সহ 2500 টাকা এবং যে রিড রাইট দিচ্ছে বেশ দারুণ। আপনারা বলতে পারেন ভাই আমার একটু বড় সাইজের NVMe লাগবে, হ্যাঁ নিতে পারেন। আপনি 512 নিতে পারেন। 512GB NVMe গুলো 4200 থেকে আপনাকে 4500 টাকার মধ্যে কিনতে হবে Gen 3, এবং 1TB Gen 3 কিনতে হবে 6800 টাকা থেকে 7500 টাকার মধ্যে, ব্র্যান্ড ভেদে কিনতে হবে। বলে রাখলাম কারণ আপনি যখন ভিডিওটা দেখবেন ক্যালকুলেশন করা শুরু করবেন বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের লিস্টটা আমাকে দিয়ে দিবেন। আমরা যদি আপনাকে একটা ভালো প্রাইজিং কিছু গিফট করেও যদি একটা ভালো একটা অফারের মধ্যে আনতে পারি তো আপনি আমাদের কাছে পিসি বিল্ড করে নেবেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওখানে অনেক বিল দেওয়া থাকে, আপনার যে কোনো একটা বিল পছন্দ হইতেও পারে। হইতেছে কি মানে প্রোডাক্টের দামটা ওঠানামা হওয়ার কারণে অনেক সময় যদি ওয়েবসাইটে কোনো একটা বিল্ড আপনার পছন্দ হয়ে যায় ওটা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভাই এটা কি প্রাইস ঠিক আছে কিনা, তখন আমরা চেক করে দেখব বা আপনাকে অফার করে দিব, গিফট আইটেম দিয়ে দিব। দেখবেন যে অলমোস্ট মার্কেট থেকে ভালো একটা ডিসকাউন্টে আপনি আমার কাছ থেকে পিসিটা বিল্ড করতে পারবেন। এই হচ্ছে 4টা প্রোডাক্ট, একটা মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD। এখানে কেসিং, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই এখনো বাকি আছে। যেহেতু আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়েছি RX 6500 XT AMD একটা গ্রাফিক্স কার্ড, Asus ব্র্যান্ডের, এবং এটা 4GB একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটার কিন্তু ওয়ারেন্টি 3 বছর এবং Asus ব্র্যান্ড হওয়ার কারণে আপনি অনেক দিন একটা ভালো পারফরমেন্স পাবেন। এখানে বিষয় হচ্ছে আপনি এই 20,000 টাকা বাজেটে বাজারে দেখবেন যে অন্য কোনো গ্রাফিক্স কার্ড নাই। আপনার ইন্টেল আর্কের A380 আছে যেটা ফোটন সিরিজ,
16,000 টাকার আশেপাশে কিনতে হবে এবং ইন্ডেক্স সিরিজটা 14,000 টাকার আশেপাশে কিনতে হবে। ওই কার্ডটা 6GB হওয়া সত্ত্বেও পারফরমেন্সের দিক থেকে এটার থেকে অনেক কম। আপনি আসেন 1650 কার্ড কিনবেন, 1650 কার্ড যখনই আপনি কিনবেন 1650 কার্ডের থেকে এইটার পারফরমেন্স 45% বেশি। 1650 DDR6 এর একটা 4GB কার্ডের দাম 18 থেকে 19,000 টাকা ব্র্যান্ডের। আমি একটা ব্র্যান্ডের 4GB 6500 XT কিনবো, গেমিংয়ে একটা ভালো FPS পাবো, এডিটিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবো, ওভারঅল একটা বাজেট আমার 49-50,000 টাকা আছে। আমি এই গ্রাফিক্স কার্ডটা নিব। কেন নিব? প্রথমত এটা ব্র্যান্ড, দ্বিতীয়ত পারফরমেন্স, ওয়ারেন্টি, সাপোর্ট, সার্ভিস, দীর্ঘদিন টেকসই, ডিউরেবিলিটি, দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এটার সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়েছি ভ্যালুটপের 450 ওয়াটের নন মডুলার পাওয়ার সাপ্লাই। এটার প্রাইস করতে পারছি 2500 টাকা এবং এটারও কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে। ম্যাক্সিমাম প্রোডাক্টেরই ওয়ারেন্টি 3 বছর থাকে, শুধু এনভিএমির ওয়ারেন্টিটা 5 বছর হয় এবং র্যামের ওয়ারেন্টি কিন্তু লাইফ টাইম হয়। এগুলো কিন্তু বুঝে শুনে নেবেন। হোয়াটসঅ্যাপে আসবেন, আমাকে ফোন দিবেন, কোটেশন দিবেন, আমি প্রাইজিং দিব। আর কোনো জায়গায় দেখি কম্বিনেশনে ঘাটতি আছে তো আমি সেটাকে আবার আপনাকে ঠিক করে দেওয়ার ট্রাই করব। আপনার সাথে বাজেটে মিলে গেলেই আপনি চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম মিরপুর 10-এ। ক্যাসিংটা নিয়েছি আমরা, যে ক্যাসিংটা নিয়েছি এখানে ভ্যালুটপের টাইফুন ক্যাসিং এবং এই ক্যাসিংটা কিন্তু 5টা ARGB ফ্যান সহ আসছে এবং কন্ট্রোলার দিয়ে দিচ্ছে। আপনি চাইলে আরো 2টা ফ্যান অ্যাড করতে পারবেন এবং এটা জিপিইউ ক্লিয়ারেন্স 3 ফ্যানের জিপিইউ ক্লিয়ারেন্স এখানে আছে, 2 ফ্যানের জিপিইউ ক্লিয়ারেন্স আছে। চাইলে আপনি যে কোনো গ্রাফিক্স কার্ডই কিন্তু এখানে ইনস্টল করতে পারবেন। আর ফ্যানগুলো বেশ ভালো আরপিএম এ ঘুরতেছে, 1200 থেকে 1600 আরপিএম এ ঘোরে। হোয়াইটটার এগেনস্টে কিন্তু আপনি ব্ল্যাকও নিতে পারবেন আমাদের কাছে। এই কেসটার প্রাইস 3500 টাকার মতো আমরা এখানে ধরতে পারছি। এটা ব্ল্যাক ইউনিটটাও আছে আমাদের কাছে, অ্যাকোরিয়াম কেস। আপনি চাইলেও নুবিয়া সিরিজ আমাদের কাছে আছে, এআরএস এর লিজেন্ড সিরিজ আছে, এআরএস এর স্নো সিরিজ আছে, পিসি পাওয়ার আছে, সবগুলো ক্যাসিংই কিন্তু আমাদের কাছে আছে। যেই ব্র্যান্ডগুলো বলতেছি অ্যান্টেক, গেমিন্ডিয়াস, ভ্যালোটপ, সি পাওয়ার, এই ধরনের কেসগুলো কিন্তু আপনারা বেশি চয়েস করে থাকেন, যেগুলো আমাদের কাছে আছে। এআরএস আছে। এইবার আসেন মনিটর নিয়ে কথা বলবো। তার আগে আমি পিসির টোটাল প্রাইসিংটা আরেকবার শেয়ার করে দেই। মনিটরটা নিয়ে আমি কথা বলতেছি। মনিটর আপনি কোনটা কি দামে কিভাবে কিনবেন সেটা নিয়ে কথা বলি। তার আগে বলে দিই যে পারফরমেন্স বা গেমিংয়ে আসেন, আপনি এডিটিংয়ে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড, 3ds Max, লুমিয়ন, এই ধরনের সফটওয়্যার, প্রিমিয়ার প্রো, ক্যাপকার্ট, ফিল্মোরা, এই ধরনের সফটওয়্যার দিয়ে ভালো একটা এডিটিং পারফরমেন্স পাবেন, রেন্ডারিং পারফরমেন্স চলে আসবে। র্যামটা যদি আরেকটা 8GB কেনার সামর্থ্য থাকে তো 16GB করে নেবেন, এতে পারফরমেন্স আরও ভালো আসবে। এনভিএমই যদি 1TB নেওয়ার সামর্থ্য থাকে তো আরও বেশি জায়গা পেয়ে যাবেন। যদি কুলারের সামর্থ্য থাকে তো একটা কুলার খরচ করবেন। কার্ড যদি দামি কেনার সামর্থ্য থাকে তো আরও দামি কার্ড কিনবেন। কিন্তু দিন শেষে কথা থাকে যে আমার বাজেটই আছে 50,000 টাকা, আমি কি এত কিছু এর মধ্যে পাবো? এটা কখনোই পসিবল হয় না। আপনি ধাপে ধাপে কিন্তু মডিফাই করতে পারবেন, আপনি ওভাবে কিন্তু প্ল্যান সাজাবেন। কেসিংটার প্রাইস 3500 টাকা, চাইলে 5,000 টাকা কেসিং নিতে পারেন। দিন শেষে কিন্তু আবারই সে একই কথা বলতেছি, আপনার যে বাজেট ওই বাজেটটা আমাকে দেন। ভাই আমার বাজেট 40,000 টাকা আছে, কি কিনতে পারি? আমার এই ধরনের চয়েস কোনোভাবে কি আপনি মিলিয়ে দিতে পারবেন? বাজেট 50, 60, 70,000 টাকা আছে, আমার এই ধরনের প্রোডাক্ট লাইন আপ পছন্দ, আমাকে একটা ডিসকাউন্ট করে একটা কোনো কিছু ফ্রি দিয়ে একটু মিলিয়ে দিতে পারবেন? এইভাবে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আমি রিভিশনে দিয়ে দিই। ক্যাসিং 3500 টাকা, পাওয়ার সাপ্লাই 450 ওয়াট 2500 টাকা, মাদারবোর্ড 8100 টাকা, প্রসেসর 9900 টাকা 5600, র্যাম 8GB 2500 টাকা, এসএসডি 256GB 2500 টাকা, গ্রাফিক্স কার্ড 20,000 টাকা, RX 6500 XT আসুসের। এবং এটার সাথে কিন্তু আমরা 5টা গিফট আইটেম দিয়ে দিব, একটা অ্যান্টিভাইরাস, ওয়েবক্যাম, ওয়াইফাই রিসিভার, মাউস প্যাড এবং স্পিকার। এই 5টা কিন্তু আমরা গিফট আইটেম আপনাদের দিয়ে দিব। এবার আসেন যে এই বিলটাকে 49,000 বিলটাকে কিন্তু আপনারা চাইলে কিন্তু 54, 55, 56, 57, 60 নিতে পারেন, প্রোডাক্ট বাড়িয়ে বাড়িয়ে। গেমিংয়ে বলি ফোরজা হরাইজন 5, GTA 5, ফার ক্রাই, ফিফা, কল অফ ডিউটি, CS2, এছাড়াও মডার্ন যে গেমগুলো আছে আপনি এটা ভালো FPS এ খেলতে পারবেন। সাইবারপাঙ্ক ভালোটা FPS এ খেলতে পারবেন, অ্যালেন ওয়ার ভালোটা FPS এ খেলতে পারবেন। বিষয়টা হচ্ছে এগুলো অনেক ভারী ভারী গেম, যারা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পিসি কেনে তারাও এই ধরনের গেমগুলো খেলে, যারা 40-50 হাজার টাকা দিয়ে পিসি কিনে তারাও এই গেমগুলো খেলে। যত বেশি দামি পিসি কিনবেন তত ভালো একটা FPS জেনারেট হবে, এডিটিংয়ে রেন্ডারিং ভালো একটা খুব কম টাইমে রেন্ডারটা হবে, টাইমলাইনে যখন কাজ করবেন স্মুথলি কাজ করতে পারবেন। এগুলাই হচ্ছে বিস্তারিত কথাবার্তা। এইবার আসেন মনিটর। আমরা 49,000 টাকার এই বিল্ডে মনিটর দিতে পারি নাই,
এখন আপনাকে যদি 22 ইঞ্চি একটা মনিটর কিনতে হয়, বাজারে দাহুয়া, হিগবিশন, এইচপি, এসার, লেনোভো, আসুস, ভেলোটপ, পিসি পাওয়ার, আরও অনেক ব্র্যান্ড আছে। 22 ইঞ্চি সেগমেন্টের একটা আইপিএস 100 হার্টজের মনিটরগুলো স্টার্ট হয় 8.5 থেকে 10,000-এর মধ্যে, যেগুলো একটু নর্মাল ব্র্যান্ড বা বাংলাদেশে খুবই সেল হচ্ছে এই ধরনের ব্র্যান্ডগুলো। আর যখনই আপনি এইচপি, লেনোভো, স্যামসাং, ডেল, এমএসআই এই ধরনের ব্র্যান্ডগুলো সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনাকে বাজেট করতে হবে 11 থেকে 15,000 টাকার মতো। আর যখন আপনি এই 12 থেকে 15,000 টাকার মধ্যে আপনি 22 ইঞ্চি কিনতে চাইবেন, আমি তখন আপনাকে শিফট করে বলবো যে ভাই 27 ইঞ্চি কেনেন। 27 ইঞ্চি একটা 100 হার্জের ভেলোটপের এই মনিটরটার প্রাইস মাত্র 15,000 টাকা, যদি আপনি ফুল সিস্টেম বিল্ড করেন। শুধু মনিটর কিনলে এই প্রাইস দেওয়া যাবে না। আবার এটার মধ্যে কিন্তু 180 হার্জ আছে। 180 হার্জের মনিটরটার প্রাইস পড়বে হচ্ছে 17,500 টাকা। 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, 180 হার্জ। 100 হার্জটা হচ্ছে 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম। ভেলোটপের জায়গায় আপনি পিসি পাওয়ারও নিতে পারবেন। 27 ইঞ্চি সেগমেন্টের মনিটরগুলোর দাম আশেপাশে থাকবে, কিন্তু ভেলোটপ 3 বছর ওয়ারেন্টি সহ 27 ইঞ্চি একটা মনিটর। যারা একটা এডিটিংয়ের কাজ করবেন, এডিটিং কাজ করার জন্য এই মনিটরটা ঠিক আছে। এবং গেমিংয়ে যদি আপনি একটা বড় মনিটরে গেম খেলেন, দারুণ লাগবে। হোম ইউজের জন্য একটা বড় মনিটর হলে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো, বা যারা আপনার ফরেস্ট ট্রেডিং করেন, ট্রেডার যারা আছেন, ট্রেডারদের জন্য বড় বড় মনিটর লাগে। ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য অনেকগুলো ট্যাব অন করে কাজ করতে হয়, তখন কিন্তু একটা বড় ডিসপ্লে প্রয়োজন হয়, তো বড় মনিটর কিনে নেয়। ডিসিশনটা আপনার কাছে, আমি বারবার এই ডিসিশনে যাব না, এটা আপনাদের ডিসিশন রেখে দেবো যে আপনি 22, 24, 27 কোনটা নিয়ে আপনি কাজ করবেন। আর মনিটরের প্রাইসগুলো জানতে চাইলে বলতে পারেন, বা আপনি কোনো পছন্দের মনিটর থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই মনিটরটা আমরা 15,000 টাকা আপনাকে অফার প্রাইস করছি, 3 বছর ওয়ারেন্টি সহ এই পিসি বিল্ডের সাথে কিনতে পারবেন। আর 22 ইঞ্চিগুলো 8.5 থেকে 9.5-এর মধ্যে হিগবিশন, দাহুয়া, পিসি পাওয়ার, লেনোভোর যেটা ভিএ প্যানেলটা পাবেন, আর পিসি পাওয়ার, দাহুয়া, হিগবিশন, ভেলোটপ এগুলোর আইপিএস প্যানেলগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে বিল্ড। এই ধরনের বিল্ড আমি নিয়মিত নিয়ে আসবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার পছন্দের বিল্ডের লিস্টটা দিবেন আমাকে, কমেন্ট করে যাবেন বা হোয়াটসঅ্যাপে দিবেন। ওই ধরনের বিল্ডগুলো আপনাদের ভিডিও আকারে নিয়ে আসবো, অফার দিব। এবং নেক্সট ফ্রাইডেতে ধামাকা অফার থাকবে, আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, কারণ নেক্সট ফ্রাইডের অফারটা কালকেই পাবলিশ হবে এই ভিডিওটার পরেই। ওটা দেখার জন্য অনুরোধ রইল। এবং শুক্রবার জন্য সবাইকে প্রিপারেশন নিতে বলা হচ্ছে, যারা ফ্রাইডে একটু ডিসকাউন্ট অফারে পিসি বিল করতে চান। আমি মোহাম্মদ মুনতাসির, চলে আসবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।